মৃৎশিল্পীদের পাশে দাঁড়াতে এবার তৎপর রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প দপ্তর। ধুঁকছিল নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্প। এই শিল্পের দুরবস্থার কথা সম্প্রচারিত হয়েছিল সংবাদ মাধ্যমে। মৃৎশিল্পীরা তাদের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন। এবার ওই মৃৎশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প দপ্তর। বুধবার কুম্ভকার অর্থাৎ শান্তিপুরের শিল্পীদের নিয়ে এক আলোচনা ও প্রশিক্ষণ সভার আয়োজন করা হয়। একটি বেসরকারি লজে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প চেয়ারম্যান তথা বিধায়ক কল্লোল খা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, রানাঘাট এসডিও রৌনক আগরওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ও চেয়ারম্যান সহ এক ঝাঁক প্রশাসনের শীর্ষকর্তারা। ওই অনুষ্ঠানের শেষে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, রাজ্য সরকার মৃৎশিল্পীদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদিকে যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, অন্যদিকে আর্থিক সহযোগিতাও করা হবে। তবে ওই মৃৎশিল্পী আগামী দিনে বিশ্ব বাংলার দরবারে পৌঁছে যাবে, এটা আমার বিশ্বাস। অন্যদিকে এসডিও রৌনক আগরওয়াল বলেন যে সব মৃৎশিল্পীরা বিভিন্ন রকমের পুতুল তৈরি করছেন, তারা যাতে আরো নতুনত্ব কিছু তৈরি করতে পারেন তার জন্যই প্রশিক্ষণের ব্যবস্থা। আগামী দিনে রাজ্য সরকার এদের তৈরি পুতুল কিনে দেশ বিদেশে রপ্তানি করবে, তাতে করে অনেকটাই এগিয়ে যাবে এই শিল্প। রাধা গোবিন্দ লজ শান্তিপুরের অতি পরিচিত আগমেশ্বরী মন্দিরের অপোজিটে নতুনভাবে সেজে উঠেছে আমাদের রাধা গোবিন্দ লজ। যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য যেমন বিয়ে, জন্মদিন, অন্নপ্রাশন ও একাধিক বিষয়ে ভাড়া দেওয়া হয়। তাছাড়াও প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টা সার্ভিস ডিলাক্স এসি নন এসি রুম। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 8617421523। আমাদের ঠিকানা অদ্বৈত লেন, আগমেশ্বরী মন্দিরের অপোজিটে, শান্তিপুর, নদিয়া। আমরা এখনো সেরকমভাবে সহযোগিতা পারিনি। আমাদের মৃৎশিল্প যারা এই কার্যকর্মের সাথে লিপ্ত তারা হয়তো ব্যবসা করছে ঠিকই, কিন্তু কর্মর দিক থেকে কমে আস্তে আস্তে দিনকে দিন বাজার খুব খারাপ হয়ে যাচ্ছে এবং অর্থের দিক থেকেও খুবই কমে যাচ্ছে। তা আমাদের একান্ত অনুরোধ, যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারই হোক, সবারই কাছে আমাদের করজোড়ে প্রার্থনা শিল্পীর তরফ থেকে, যাতে আমাদের কোনো রকম আরও উন্নতির দিকে যাতে এগিয়ে নিতে পারে এবং সুযোগ সুবিধা হয়, এই জন্যই আমরা চাইছি। এই আলোচনা তো সভা হচ্ছে, আমরা এমএসি দপ্তরকে আমরা অ্যাপ্লাই করেছিলাম, করার পর আমাদের এই শিল্পটাকে কীভাবে আরও অগ্রগতি করা যায় বা আরও উন্নত থেকে উন্নতরভাবে নিয়ে যায়, বা আমাদের মৃৎশিল্পীরা যদি আরও উন্নতি করে, সেই হিসেবে আজকে ওই স্যারের মাধ্যমে আমাদের সম্মানীয় মৃত্যুঞ্জয় মোদক ওনার হাত ধরেই আমরা এইভাবে এগিয়েছি। আস্তে আস্তে আজকে সেই প্রোগ্রাম যাতে আমাদের আগামী দিনের ভবিষ্যৎটা যার উজ্জ্বলময় হয়ে উঠুক, এটা আমি চাই। আপনারা কি সংগঠনের এখানে নেওয়ার অ্যাবাউট প্রায় আমাদের শান্তিপুর শাখা কেন্দ্রিক প্রায় 8-10 হাজার আছে, এবং নদিয়া জেলা একটা কুম্ভকার সংগঠন, কিন্তু আমি নদিয়া জেলার জেনারেল সেক্রেটারি এবং শান্তিপুর ব্লকেরও সেক্রেটারি। আজকে মূলত মিটিংটা আমাদের শান্তিপুর ব্লক নিয়েই হচ্ছে। পরবর্তীতে জেলার বিভিন্ন প্রান্তে আমাদের মিটিং অবশ্যই হয়েছে এবং হবে। আমরা সমস্ত জেলা, শুধু জেলাই নয়, সমগ্র ভারতবর্ষের যেখানে মৃৎশিল্পীরা আছে, আমরা চাই যে সকলের যাতে উন্নতি হয়। আমরা আর্টিজেন কার্ড পেয়েছি, অবশ্যই আমরা প্রায় এখনো বাকি আছে, জমা দিয়েছি আমরা। 15 একটা ডেট আছে, সেই ডেট আমরা আনতে যাব। আমাদের প্রসেস চলছে, কিনে আমাদের একটা অফিস হবে এরকম একটা চিন্তাটা আমরা নিয়েছি, এবং সেটা হবে সকলের আশীর্বাদ থাকে। শোনা গেল যে 5 কোটি টাকা কত মূল্যের একটা অত্যাধুনিক মানে যন্ত্রপাতিগুলো আসছে, সেগুলো বসবে কোথায়? তার মানে হ্যাঁ, বসবে বলতে আমাদের একটা জায়গা দেখা হয়েছে 18 কাঠার উপরে, সেই জায়গাটার উপরে আমরা বসানোর চেষ্টা করছি। তা এখনও পুরোপুরি আমরা সেটাকে কনফার্ম করতে পারিনি, তবে হওয়ার পথে ভগবান যদি সহায় থাকে এবং আপনারা সাংবাদিক এবং মানুষ যদি আমাদের সাথে থাকে, তাহলে আমাদের এটা আশা করি এটা আমাদের হবে। মানে মাটির মূর্তির ক্ষেত্রে বিখ্যাত এবং পুজো পার্বণের ক্ষেত্রে, কিন্তু সারা বছর কাজ থাকে না। এই ব্যাপারে কি বলেছেন প্রশাসনিক মহলে? হ্যাঁ, প্রশাসনিক বলেছি। আমাদের শান্তিপুরে মূলত মৃৎশিল্প নিয়েই এটা প্রচলিত, এটা ঠিকই, কিন্তু এর পাশাপাশি যারা হাঁড়ি, টপ, উনুন, ছোটোখাটো পুতুল তৈরি করে, এরাও থাকে, কিন্তু এদের পরিস্থিতিও খুব করুণ অবস্থার মধ্যে। এসডিও সাহেব বলে গেলেন যে লিংক অলরেডি করানো আছে, আপনারা প্রোডাক্ট তৈরি করলে নাকি সেখানে যোগাযোগ হয়। আদৌ কি হয়? আপনারা কোনো মেলায় সুযোগ? আদৌ যোগাযোগ বলতে এখনো সার্বিকভাবে হয়নি, হয়তো কিছু কিছু জন হয়তো করতে পারে, সেটা হয়তো আমার নলেজে নেই। এবার আস্তে আস্তে হয়তো বৃহত্তর হবে। মানে আজকে বেসিক্যালি এমএসএমই ইন্ডাস্ট্রিতে শান্তিপুরে যত পটারি যে সাথে যুক্ত আছে, ওনারাকে ট্রেনিং দেওয়ার জন্য, প্লাস এমএসএমই থেকে যা সুযোগ আমরা দিচ্ছি রাজ্য সরকার থেকে, ওটার জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। যেরকম আমরা এখান থেকে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রোভাইড করছি, SEIP আছে, প্লাস ওটার সাথে আমার এখানে নাকি সাজেশন ছিল, যদি আমরা প্রত্যেক ডিপার্টমেন্টকে নিয়ে আমরা সমন্বয় করতে পারি তাহলে ওটা ভালো হয়ে যাবে। প্লাস তৈরি করার পরেও ইভেন নিউ ডিজাইনস আর করার পরেও যদি ওটাকে আমরা সেল করতে পারি, মার্কেট লিঙ্কেজ করতে পারি, তাহলে আমরা এগোতে পারবো।
ব্যবস্থা শুধু এই জন্য আছে, কিন্তু আশা করি আগে গিয়ে আমরা অন্য শিল্পীতেও দেখতে পারবো। এখানে অলরেডি তাঁত শিল্পীর জন্য অনেক কাজ হয়েছে, কিন্তু পটের জন্য এটা আজকে আমাকে মনে হচ্ছে অনেকদিন পরে হচ্ছে। যেটা বলবো যে এই যে যারা নিশ্চয়ই করতে করা যেতে পারে, আর অলরেডি আমরা এনারাকে যত সাপোর্ট দিতে পারি আমরা দিচ্ছি। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, ট্রেনিং করাচ্ছি। এখান থেকে যে আপনি বলছেন ফর এক্সাম্পল বিশ্ব বাংলার জন্য, ওটা মার্কেট লিঙ্কেজই আছে। যদি আমরা করতে পারি আমরা নিশ্চয়ই এটা করবো। আই উইল ট্রাই অ্যান্ড টেক দিস অন বোর্ড, অ্যান্ড যদি আমরা করতে পারি ইট উইল ভেরি গুড। নিয়মিত ট্রেনিং অ্যাওয়ারনেস জেনারেশন আছে কি আপনি এখানে এসে করতে পারেন। আর আগে এটা এনারা ইনস্টিটিউট কি করবে ওটা দেখতে হবে। ঋণের জন্য তো কেউ করতে পারে। ফর এক্সাম্পল ইভেন আপনি যদি চান আপনি লোন নিয়ে করতে পারেন। অনেকগুলো স্কিমস আছে যেখানে ফর এক্সাম্পল ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে আছে ওটা এটাই জন্য আছে কি আপনি একটা বিসিসি জন্য অ্যাপ্লাই করে দিন, আপনি ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন, তাহলে অনেক কম ইন্টারেস্টে আপনি কাজটা স্টার্ট করতে পারবেন। মেইন প্রবলেম কি আছে, লোকের মধ্যে অ্যাওয়ারনেস কম আছে, ওই জন্যে ওনারা এগোতে আসছে না। জায়গা থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুরো কনভার্জেন্স করে মেইন উদ্দেশ্য এটাই আছে কি লোকের বেনিফিট হয় আর ওদের আর্থিক যে লেভেল আছে ওটা ইম্প্রুভ হয়। তো আমরা এটাই আশা করছি কি এটা ভালো হবে। অত্যাধিক মেশিন এর জন্যই তো আসা, এখানে এদের ট্রেনিং করাবে এবং এদের পয়সা কড়ি দেওয়ার ব্যবস্থা করছে। এখানে রাজ্যের এমএসএমই ডিপার্টমেন্ট থেকে অফিসাররাও এসেছে। এটা ভালো প্রস্তাব, তার জন্যই এসেছে। প্রস্তাবটা নিয়েই পরবর্তীকালে তাদেরকে এই ব্যাপারটা নিয়ে জাগিয়ে তোলার জন্য চেষ্টা। তো আশা করা যায় কালে আমাদের সমাজে এরাই আমাদের আগে মূল কেন্দ্র ছিল। এখন আমাদের সরকার তরফ থেকে তাদেরকে কিছু উপার্জন করার জন্য সমস্ত কিছু নতুন প্রক্রিয়া আজকে তাদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। তো ওটা ভালো হবে আমার আশা। করে এই সমস্ত জিনিস তৈরি করার জন্য তাদেরকে যদি শিখিয়ে দেওয়া যায় তাহলে তো মনে হয় যে কোনো অসুবিধা হবে না। তার জন্যই তো তাদেরকে নিয়ে আজকে চেষ্টা করা হচ্ছে। তো সেটা বোঝা যাবে যে কতটুকু তারা এটা ব্যাপারটা বুঝছে। খালি পয়সা নিলেই তো হবে না, তার জন্য ব্যবহার করতে হবে। তো সুতরাং সব দিক থেকেই তাদেরকে জাগিয়ে তোলার জন্যই তো চেষ্টা করা হবে। শান্তিপুরে একমাত্র শাড়িঘর কুন্ডু শাড়ি হাউস। আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি, যেমন তাঁত, হ্যান্ডলুম, জামদানি, সুতির ছাপা, সিল্ক, বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি। একটা কথা মনে রাখবেন, বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হসপিটাল রোড, রামকানাই গোস্বামী স্ট্রিট, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 8535888979 অথবা 7908967951। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1, কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950। এখন আর পানীয় জল কেনার দরকার নেই, নিজের বাড়িতে মেশিন বসিয়ে নিন। সামান্য ডাউন পেমেন্ট দিয়ে এবং প্রতিদিন মাত্র 15 টাকা করে দিয়ে পরিশোধ করার সুযোগ নিন। সম্পূর্ণ ভারতীয় জিনিস ব্যবহার করে তৈরি RO, UV, UF, মিনারেল, TDS কন্ট্রোল সিস্টেম দ্বারা তৈরি মেশিন। সাথে থাকছে 2 বছরের মেশিনের সমস্ত খরচ সম্পূর্ণ ফ্রি। অ্যাকোয়া স্মুথ কোম্পানি সরকার দ্বারা রেজিস্ট্রার এবং ISO সার্টিফাইড সংস্থা, ফলে বাজারে কেনা জলের থেকে অনেক গুণ ভালো। এছাড়াও থাকছে ক্যাশ পারচেসে আকর্ষণীয় ছাড়। আমাদের যোগাযোগ নম্বর 9832988618। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শান্তিপুরে এসে গেছে আরবি রাবার স্ট্যাম্প। আমাদের ঠিকানা NS রোড, শান্তিপুর পাবলিক লাইব্রেরির সামনে। এখানে যে কোনো ধরনের রাবার স্ট্যাম্প মাত্র 1 ঘন্টায় ডেলিভারি দেওয়া হয়। আমাদের যোগাযোগ নাম্বার 7029354474। আরবি রাবার স্ট্যাম্প, শান্তিপুর, নদিয়া। তবে আর দেরি না করে আজ এখনই যোগাযোগ করুন।